শুরু করতে চলেছি আজকের ক্লাস। জসীমউদ্দিনের লেখা, পল্লী কবি জসীমউদ্দিনের লেখা ব্যথার বাঁশি। আচ্ছা, ব্যথার বাঁশি তোমাদের আমি নবম শ্রেণীতে ব্যথার বাঁশি তোমাদের কিন্তু সিলেবাসে আছে, নবম শ্রেণীদের জন্য বলছি। তাই ব্যথার বাঁশি থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। শুরু করছি আজকের কবিতা। পল্লী কবি জসীমউদ্দিনের লেখা নকশিকাঁথার মাঠ অন্যতম জনপ্রিয় শোককাব্য। দেখো, পল্লী কবি জসীমউদ্দিনের লেখা নকশিকাঁথার মাঠ, এই নকশিকাঁথার মাঠ এটা হলো একটা জনপ্রিয় শোককাব্য। রূপাই আর সাজু ছিল দুটো চরিত্র, রূপাই আর সাজুর যে প্রণয় গাথা এবং তাদের বিরহ গাথা এই নকশিকাঁথার মাঠে স্থান পেয়েছে। নকশিকাঁথার মাঠ গড়েই উঠেছে, সেই শোককাব্য গড়েই উঠেছে রূপাই আর সাজুর প্রণয় গাথা এবং বিরহ গাথাকে কেন্দ্র করে। ব্যথার বাঁশি কবিতাটি কিন্তু নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। তোমাদের এই প্রশ্ন কিন্তু আসবে, এইখান থেকে প্রশ্ন আসে, এই প্রশ্নটা কিন্তু খুব এসে থাকে যে ব্যথার বাঁশি কবিতাটি বা কবিতাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। তখন উত্তর হবে নকশিকাঁথার মাঠ। নামকরণ পর্ষদ প্রদত্ত, নামকরণ অর্থাৎ নাম দিয়েছেন পর্ষদ, নামকরণ করেছিল পর্ষদ, তাই লেখা আছে নামকরণ পর্ষদ প্রদত্ত। তাই ব্যথার বাঁশি যে কবিতাটা, দেখো এই কবিতা কিন্তু একটা বিরহ বেদনা আছে, একটা দুঃখ আছে, বেদনা আছে, সেই বেদনা ফুটে উঠেছে। সেখানে কিন্তু রূপাইয়ের কথা আসবে, রূপাই কীভাবে তার, আচ্ছা এই যে বেদনা, রূপাই আর সাজুর যে বেদনা, মানে সাজুকে ত্যাগ করার যে রূপাইয়ের বেদনা, সেই বিরহ বেদনাই কিন্তু এই কবিতার মধ্যে ফুটে উঠেছে। ব্যথার বাঁশি, কবিতার নাম ব্যথার বাঁশি। দেখো, মাঠের রাখাল বেদনা তাহার আমরা কি অত বুঝি। মাঠের রাখাল, মাঠে যারা ধরো যে সাধারণ রাখাল ছেলে বালকের কথা বলা হচ্ছে, তার বেদনা, অর্থাৎ এখানে সাধারণ মানুষকে কিন্তু পল্লী কবি সাধারণ মানুষকে কিন্তু এখানে উদ্দেশ্য করে বলেছেন। মাঠের রাখাল বেদনা তাহার আমরা কি অত বুঝি, মিছেই মোদের সুখ দুঃখ দিয়ে তার সুখ দুঃখ খুঁজি। আমরা যারা কবি সাহিত্যিক, তারা আমাদের সুখ দুঃখ দিয়ে তাদের সুখ দুঃখে কিন্তু খুঁজে ফেরি, তাই তো? খুঁজে ফিরি কীভাবে? তা আমাদের সুখ দুঃখ দিয়ে তাদের সুখ দুঃখে আমরা খুঁজছি। আমাদের ব্যথা কেতাবেতে লেখা, আমাদের গল্প উপন্যাসে আমাদের দুঃখ যন্ত্রণার কথা লেখা থাকে, তাই তো? পড়িলেই বোঝা যায় আমাদের দুঃখ দুর্দশার কথা বা যন্ত্রণার কথা, বেদনার কথা পড়লে বোঝা যায়। যে লেখে বেদনা বেবুঝ বাঁশিতে কেমনে দেখাবো তাই। যে লেখে বেদনা বেবুঝ বাঁশি, যে বাঁশি কিন্তু বোঝে না, যে বাঁশির সুর অঝরে বর্ষিত হচ্ছে, সেই বাঁশিতেই কিন্তু তার বেদনা ঝরে পড়ছে। সেই বেদনা কিভাবে দেখানো যাবে, বেদনাকে আর দেখানো যায়। গল্প উপন্যাসের ক্ষেত্রে কি হয়, সাহিত্যের ক্ষেত্রে আমরা যারা কবিরা, মানে কবি বলছেন, ওনাদের মতো যারা কবি আছেন, তাদের বেদনা লেখার মাধ্যমে, লেখনীর মাধ্যমে বোঝা যায়। কিন্তু দেখো, বলা হচ্ছে যে লেখে বেদনা, তার বাঁশিতে যে বেদনা লিখছে, যে বেদনা ঝরে পড়ছে, সেটা সে কিভাবে প্রকাশ করবে? তার বাঁশির সুরের মাধ্যমেই সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। অনন্তকাল যাদের বেদনা রহিয়াছে শুধু বুকে, অনন্তকাল ধরে যে বেদনা যারা বুকে বেঁধে রেখেছে, সহ্য করছে, এই দেশের কবি রাখে নাই তাহা মুখের ভাষায় টুকে। এ দেশের যে কবি, তারা কিন্তু কখনোই রাখেনি সেটা মুখের ভাষায় টুকে রেখে দিয়েছে তা নয়, গল্প উপন্যাসে স্থান পেয়েছে, কবিতায় স্থান পেয়েছে। সে ব্যথাকে আমি জানাবো কেমনে জানাবো, তবুও মাটিতে কান পাতি, তবুও মাটিতে কান, অর্থাৎ যে ব্যথা মুখে ভাষায় টুকে রাখা হয়েছে, সেই ব্যথাকে আমি কিভাবে জানাবো। মাটিতে কান পাতি, অর্থাৎ আমি আমার শিকড়ের টানে ফিরে যাই, আমি আমার জন্মভূমিতে ফিরে যাই। মাটিতে কান পাতি, যেখানে সাধারণ মানুষরা মাটিতে পা ফেলে
বললে চলে। পেতেরহির কভু শোনা যায় যদি কি কহে মাটির প্রাণ। মাটির যে দুঃখ, যে যন্ত্রণা, অর্থাৎ সাধারণ মানুষকে বলছেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে উনি বলছেন যে তাদের দুঃখ যন্ত্রণাটা আমি বোঝার চেষ্টা করি। কভু শোনা যায় কি কহে তাদের প্রাণ। মোরা জানি খোঁজ বৃন্দাবনেতে ভগবান করে খেলা। আমরা জানি যে বৃন্দাবনে ভগবান খেলা করে, অর্থাৎ শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের কথা এখানে বলা হয়েছে। তাদের যে প্রেম গাথা, তাদের যে বিরহ গাথা, সে তো বৃন্দাবন আর মথুরা, বৃন্দাবনকে কেন্দ্র করে, বেশিরভাগ বৃন্দাবনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। সেই যে কুঞ্জবন, সেই যে বিরহ গাথা, সেই যে একটা ব্যথা বেদনা, সেই কারণে বলা হচ্ছে ভগবান বলতে এখানে শ্রীকৃষ্ণ, শ্রী রাধার কথা এখানে বলা হয়েছে। বৃন্দাবনে করে খেলা, রাজা বাদশাহ সুখ দুঃখ দিয়ে গড়েছি কথার মেলা। যত রূপকথা রাজপুত্র আছে, যে সমস্ত রাজা বাদশাহ আছে, তাদের জীবনের সুখ দুঃখ সব দিয়ে আমরা কথার মেলা গড়ে তুলেছি। আমরা সেই এই দুঃখ, সেই সুখ, এইভাবে যে সমস্ত দুঃখ বেদনা আছে সেগুলো আমরা কথা বলার মাধ্যমে আমাদের ফুটে ওঠে। রাজা বাদশার সুখ, সেগুলো রাজা বাদশাদের সুখ দুঃখ। পল্লীর কোলে নির্বাসিত এই ভাই বোনগুলো হায়, মানে পল্লীর কোলে, এক কোণে পড়ে আছে যে ভাই বোনগুলো, সাধারণ মানুষ, যাহাদের কথা আধ বোঝা যায় আধ নাহি বোঝা যায়। তাদের দুঃখ যন্ত্রণা, দুঃখ বেদনার কথা কেউ জানে না। তাদের কথা তো অর্ধেক বোঝা যায়, অর্ধেক বোঝাই যায় না। তাদেরই এক বিরহিয়া বুকে কি ব্যথা দিতেছে দোল। অর্থাৎ তাদের ব্যথা অর্ধেক বোঝা যাচ্ছে, অর্ধেক প্রকাশ পাচ্ছে না। তাহাদেরই এক বিরহিয়া, তাদের যে বিরহ, কি বুকে বিরহ ব্যথা নিয়ে তারা আছে, সহ্য করছে, কি ব্যথা দিতেছে দোল তাদের বুকে। কি করিয়া আমি দেখাইব তাহা, কি করে একজন কবি জসিমউদ্দিন বলছেন, কি করে আমি সেই ব্যথাগুলোকে তুলে ধরবো পাঠকের সামনে, কোথা পাবো সেই বোল, সেই ব্যথাকে প্রকাশ করার, যে বেদনাকে প্রকাশ করার যে মুখের বোল, সেই যে ভাষা, সেই ভাষাটুকুও নেই। এমনই সে ব্যথা বেদনা। সে বন বিহগ কাঁদিতে জানে না, বেদনার ভাষা নাই। সেই বন বিহগ বলতে বনের যে পাখি, বিহগ অর্থে পাখি, হ্যাঁ, বিহগ যে কাঁদতে জানে না, বেদনার ভাষা তার, সে তো আবার কেঁদে, যে আমরা যখন বেদনা দুঃখ পাই, আমরা মনের শোককে, মনের দুঃখকে ভাষার মাধ্যমে প্রকাশ করি, কিন্তু একটা পাখি, বনের পাখি বা যে কোনো পাখি, বন বিহগের কথা বলা হয়েছে, সে তো তার বেদনার কথা, সেও তো বিচ্ছিন্ন হচ্ছে কোনো এক পাখির থেকে। তার যে বেদনার কথা, তার তো মুখের ভাষা নেই মানুষের মতো। তাহলে সে কী করে তার বেদনার ভাষার মাধ্যমে তার বেদনা কীভাবে সে প্রকাশ করছে? তার তো বেদনার কোনো ভাষা নেই। ব্যাধের সায়ক বুকে বিধি আছে, জানে তার বেদনায়। যে ব্যাধ একজন তার তীর দিয়ে যে পাখিকে বিদ্ধ করেছে, সেই একমাত্র বোঝে সে পাখিকে কতটা নির্মমভাবে হত্যা করলো, তার বেদনা কতটা হলো, জানে তার বেদনায়। বাজায় রূপায় বাঁশিটি বাজায় মনের মতন করে, তার রূপায়ের হৃদয়ে যে বেদনা, সেই বেদনা সে মুখে প্রকাশ করতে পারছে না, কোনো ভাষা নেই। কিভাবে প্রকাশ করছে? বাঁশির মাধ্যমে, বাঁশির মাধ্যমে তার বেদনা প্রকাশ পাচ্ছে অঝরে, সেই বাঁশির মাধ্যমে, বাঁশির সুরে সেই বেদনা ঝরে পড়ছে। যে ব্যথা সে বুকে ধরিতে পারেনি, সে ব্যথা বাঁশিতে ঝরে। সে বুকে আর ধরে রাখতে পারছে না সেই ব্যথা, বাঁশির সুরের মাধ্যমে সেই ব্যথা অঝরে ঝরে পড়ছে, যেন মুক্ত ঝরে পড়ছে। তাহলে দেখো, আশা করি বুঝতে পেরেছ ব্যথার বাঁশি। আমি একবার কবিতা সম্পূর্ণ পড়ে দিচ্ছি, পাঠ করছি। দেখো, মাঠের রাখাল বেদনা তাহার, আমরা কি অত বুঝি, মিছেই মোদের সুখ দুঃখ দিয়ে তার সুখ দুঃখ খুঁজি। আমাদের ব্যথা কেতাবেতে লেখা পড়িলেই বোঝা যায়, যে লেখে বেদনা বেবুঝ বাঁশিতে কেমনে দেখাবে তাই। অনন্তকাল যাদের বেদনা রহিয়াছে শুধু বুকে, এদেশের কবি রাখে নাই যাহা মুখের ভাষায় টুকে। এদেশের কবিরা সেই ব্যথাগুলোকে মুখের ভাষায় টুকে রাখেনি, মুখের ভাষায় টুকে সে ব্যথাকে আমি কেমনে জানাবো, তবুও মাটিতে কান পেতে রহি কবু শোনা যায় যদি কি কহে মাটির প্রাণ। মোরা জানি খোঁজ বৃন্দাবনেতে ভগবান খেলা করে, রাজা বাদশার সুখ দুঃখ দিয়ে গড়েছি কথার মেলা। পল্লীর কোলে নির্বাসিত এ ভাই বোনগুলো হায়, যাহাদের কথা আধ বোঝা যায় আধ নাহি বোঝা যায়। তাহাদেরই এক বিরহিয়া বুকে কি ব্যথা দিতেছে দোল। কি করিয়া আমি দেখাইব তাহা, কোথা পাবো সেই বোল। সে বন বিহগ কাঁদিতে জানে না, বেদনার ভাষা নাই। ব্যাধের সায়ক বুকে বিধি আছে, জানে তার বেদনায়।
বাজায় রূপাই বাঁশিটি বাজায় মনের মতন করে, যে ব্যথা সে বুকে ধরিতে পারেনি সে ব্যথা বাঁশিতে ঝরে। এইখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, যে ব্যথা সে বুকে ধরিতে পারেনি সে ব্যথা বাঁশিতে ঝরে, উদ্ধৃতাংশটির তাৎপর্য বা মর্মার্থ বুঝিয়ে দাও, বা কেমন করে বাঁশিতে তার বেদনা ঝরে পড়ছে, ব্যথা ঝরে পড়ছে। বা এমন হতে পারে, এই প্রশ্নটা, এইটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, যে লেখে বেদনা বেবুঝ বাঁশিতে কেমনে দেখাবো তাই, বেবুঝ বাঁশি বলতে কি বোঝানো হয়েছে, এমন প্রশ্ন আসতে পারে। মোরা জানি খোঁজ বৃন্দাবনেতে ভগবান খেলা করে, এখানে ভগবান বলতে, বৃন্দাবনেতে ভগবান খেলা করে বলতে কি বোঝানো হয়েছে। এছাড়াও দেখো, পল্লীর কোলে নির্বাসিত এ ভাই বোনগুলো হায়, যাহাদের কথা আধ বোঝা যায় আধ নাহি বোঝা যায়। পংক্তি দুটির তাৎপর্য বিশ্লেষণ করে নিজের ভাষায় ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। আচ্ছা, এখানে দেখো, এই যে বলছেন যে এ দেশের যে কবি, যে অনন্তকালের যে সাধারণ মানুষের যে সুখ দুঃখগুলো, সাধারণ মানুষ, যে সাধারণ রাখাল, মাঠের রাখাল, সেই তাদের কিন্তু দুঃখ যন্ত্রণা বেদনা সেগুলো কিন্তু এই দেশের কবিরা মুখের ভাষায় টুকে কিন্তু রাখেননি, ঠিক আছে, যে বেদনা, সেই কারণেই কবি কিন্তু সেই বেদনাকে কিন্তু কবিতার তুলে ধরতে পারছেন না, সেই বেদনাকে বোঝানো যায় না। সেই একই বেদনা বোঝানো যাচ্ছে রূপাইকে কিন্তু এখানে প্রতীক করে, রূপাইয়ের যে বিরহ গাথা, যে রূপাই আর সাজুর যে প্রণয় গাথা আছে, রূপাই আর সাজুর যে বিরহ গাথা আছে, সাজুকে ত্যাগের পর, এটা একটা বড় কাহিনী আছে রূপাই আর সাজুকে নিয়ে। সেই রূপাইয়ের বেদনা যে বাঁশির মাধ্যমে যেভাবে ঝরে পড়েছে, যে শ্রীকৃষ্ণ বা শ্রী রাধিকার যে প্রেম, তারপরে যে তাদের বেদনা, সেই বেদনা তারাই জানেন যে তাদের কি বেদনা অনুভূত হয়েছিল, সেটা কিন্তু বাঁশির মাধ্যমে ঝরে পড়েছে। সেই রূপাইয়ের কথা এখানে বলা হচ্ছে, মাঠের রাখাল, সেই রূপাইয়ের বাঁশিতে সেই বেদনা, যে ব্যথা বা যে বেদনা হৃদয়ে ধরে রাখতে পারেননি, সেই বেদনা বা সেই ব্যথা বাঁশির সুরে অঝরে ঝরে পড়েছে। এখানে এই কথাই বোঝানো হয়েছে, মর্মার্থ এই। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। তোমরা কমেন্টে অবশ্যই জানাও কেমন লাগছে, আর কি তোমাদের চাই আমাকে জানাও। আর একটা কথা, এর পরের ক্লাসে থাকবে প্রশ্নোত্তর পর্বে আলোচনা। বড় প্রশ্নের নোটস পেতে হলে কিন্তু আমার সাথে তোমাদের যোগাযোগ করতে হবে। যোগাযোগের নাম্বার হলো 9804753270। আরেকবার বলছি, ভালো করে শুনে নোট করে নাও, 9804753270। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা তোমরা আমার সাথে ফোন করে যোগাযোগ করে নিতে পারো। আজকে এই পর্যন্তই আলোচনা, পরের ক্লাসে থাকবে প্রশ্নোত্তর পর্বের আলোচনা। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।